এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا اے মনিটর সাউন্ড বাড়াও সিদ্দিক আলী ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত
বার্ষিক ইসলামী মহাসম্মেলন 19 ডিসেম্বর 2024। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়লেন না কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লে 3টা পুরস্কার নগদ। নবীর উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? একবার পড়েছেন, প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়েছে। দ্বিতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। তৃতীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামায় 10টা নেক যোগ করেছেন। 10টা গুনাহ যে মাফ হলো, এই 10টা গুনাহ আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এই বক্সের সাউন্ড বাড়াও। হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আমার পরেও অনেক উলামায়ে কেরাম আলোচনা করবেন। মাঝে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমে এক টুকরো আয়াতে কারিমা, নবীজির এক টুকরো হাদিস পড়েছি। ইখলাসুল নিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা, মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা, উস্তাদের কথা মানা, কোন নেতা কোন নেত্রীর কথাকে গ্রহণ করা হারাম। এক কথায় দুনিয়ার সকলকেই অসন্তুষ্ট করা সম্ভব, কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব না। কিন্তু আমরা এর সম্পূর্ণ উল্টা করি। পর্দা করলে আল্লাহ বেজার না খুশি? কিন্তু আত্মীয় স্বজন বেজার। এখন আপনি কাকে খুশি করছেন, কাকে বেজার করছেন, এটা বুঝার জন্য কোন মুফতি সাহেবের ফতোয়ার প্রয়োজন নেই। যদি আপনি আত্মীয়কে খুশি করেন, আল্লাহকে বেজার করেন, তাহলে আপনি কোন হালাতে, কোন পথে আছেন, এটা আপনিই নির্ণয় করেন। কাউকে বলতে হবে না আপনি কোন পথে আছেন। পদে পদে আল্লাহকে বেজার করেই চলছি আমরা। এখানে এত মানুষ, অথচ অনেকেই, অধিকাংশ, কম না, অনেক বেশির ভাগ মানুষ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়বে কিনা সন্দেহ। অথচ মুখে বলছে আল্লাহকে বেজার করা যাবে না। নবীজি বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে প্রধান পরিচয় নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়তেই পারে না।
অথচ এত বড় হুকুম আল্লাহর নামাজ, সেই নামাজের মধ্যে চূড়ান্ত গাফলাতি। দাবি করি আমি আল্লাহকে বেজার করি না। আবার দেখেন, নামাজ পড়লে কি লাভ, না পড়লে গুনাহ হবে, এটাও সবাই জানে। বয়ান যা করব সব আপনাদের জানা বয়ান। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, দুর্নীতি হারাম, জুলুম করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ পান করা হারাম, নেশাগ্রস্ত হওয়া হারাম, সবই জানেন। অথচ পরিপূর্ণ জানার পরও আপনারা মানেন না। মানানোর জন্য তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, জুমার দিন খতিব ও ইমামের বয়ান, জানেন মিথ্যা বলা হারাম, মানেন না। মানানোর জন্য কত আলেম আপনার পিছনে কাজ করে বিনা টাকা, দিন নাই রাত নাই মেহনত করে। এরপরও দেখেন ঘুরে ফিরে লাইনে তো আসেন না, বরং আলেমকে গালি দেন। জুতার বাড়ি খাইতেছেন আলেমের সাথে বেয়াদবি করে, এরপরও আলেমের সাথে বেয়াদবি। বাংলাদেশে যত ঝামেলা দেখতেছেন সব কিছুর পেছনে আলেমদের সাথে বেয়াদবি করেছে, তার ফলাফল। আপনি করবেন, আপনার কপাল পুড়ে যাবে। মসজিদের ইমামের সাথে আপনি বেয়াদবি করবেন, কপাল আপনারটা শেষ। যে যেইভাবেই হোক না কেন, আলেমের সাথে সে গোপনে করুক আর ওপেনে করুক, বেয়াদবি করলে তার পরিণাম ফল খুব ভয়ঙ্কর। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন মানুষকে, মানুষের জন্য কি প্রয়োজন তা আগে দিছেন, পরে না। মানুষের জন্য প্রয়োজন আলো, আল্লাহ আগে দিয়ে দিছেন সূর্য ও চাঁদের মাধ্যমে। মানুষের দুনিয়াতে চলতে প্রয়োজন পানি, আল্লাহ দিছেন তো দিছেন, বেশি ফ্রি করে দিছেন। আপনি এক বোতল পানি দোকান থেকে কিনবেন, আধা লিটার 14-15 টাকা। আর আল্লাহর দেওয়া পানি কত হাজার লিটার ব্যবহার করলেন, 1 টাকাও দিছেননি। বিদ্যুতের বাতি ঘরে জ্বালাইতেছেন, বিল দিতে হয়, মাস শেষ না হয় বিল না দিলে মামলা হয়, না হয় লাইন কেটে দেয়। আল্লাহর দেওয়া সূর্যের আলো নিছেন, কয় টাকা বিল দিছেন হিসাব করছেন একবারও? আল্লাহর দেয়া জমিনের ফসল খাইতেছেন, মাস্তানি করেন আল্লাহর বিরুদ্ধে। আল্লাহর দেয়া চাঁদের আলো, সূর্যের আলো, বাতাস, পানি, গাছের ফল, এমন কি আপনি যখন ঘুমাইছেন, ঘুমানোর সময় মরা, আপনি মরতেছেন, দোয়াও মরার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি। এমন মরা মরছেন ঘুমের ভেতরে, চোর ঘরে ঢুকছে টের পায় নাই। মহিলার কানের অলংকার ছিঁড়া নিয়ে গেছে চোরে, মহিলা টের পায় নাই, এমন ঘুমে মরা। ওখান থেকে যদি আল্লাহ না উঠাইতেন, আপনার বাপ দাদার ক্ষমতা ছিল ঘুম থেকে উঠাবা? সব দেওয়া আল্লাহ। আল্লাহ আপনার কাছে এত কিছু দিলেন, বিনিময়ে কিছু চান নাই। আপনার প্রয়োজনে আসমান জমিন সব, বিনিময়ে আল্লাহ কিচ্ছু চান নাই। বরং আল্লাহ কি বলছেন জানেন? দিন রাত 24টা ঘন্টা দিয়ে আমি পর্দা লাগায় দিলাম। দিন আর রাত মিলে 24 ঘন্টা কম বেশি। কখনো রাত বড় হবে দিন ছোট, কখনো দিন বড় হবে রাত ছোট। আল্লাহ বলেন এই রাত আর দিনের মধ্যে আমি 24টা ঘন্টার একটা বাউন্ডারি দিলাম। এই 24টা ঘন্টার ভেতরে মাত্র 22 ঘন্টা সময় আমি তোমার জন্য স্পেশাল পার্সোনাল রিজার্ভ করে দিলাম। যাও, 22 ঘন্টার সময় তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, সন্তান নিয়ে সময় কাটাও। 22 ঘন্টা সময় তোমার ব্যবসায় দাও, চাকরিতে দাও। 24 ঘন্টা থেকে তোমার নিজের কাজে 22 ঘন্টা সময় ব্যয় করিয়া থাকবে কত? কথা বল। 2 ঘন্টা সময়, তাও তুমি আমাকে দিবা না। আমার তোমার কোনো সময় লাগে না। তুমি নামাজ পড়লে তোমার লাভ,
আমি আল্লাহর কোনো লাভ নেই, আছে? আল্লাহর লাভ আছে? তুমি রোজা রাখলে তোমার লাভ, আল্লাহর লাভ নাই। তোমার রিজিক বাড়বে, তোমার পেট ভরবে, তুমি টাকাওয়ালা হবা, বাড়িওয়ালা হবা, গাড়িওয়ালা হবা, আরামে ঘুমাবা, তোমার লাভ। নামাজ যদি না পড়ো তোমার ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি নাই। তাহলে 22 ঘন্টা সময় তোমার ব্যক্তি কাজে লাগানোর পর মাত্র 2টা ঘন্টা তুমি তোমার কল্যাণে আখিরাতের জন্য রিজার্ভ রাখো। তোমার কল্যাণে, আল্লাহর কোনো কল্যাণ নেই। তোমার কল্যাণে মাত্র 2 ঘন্টা তুমি আখিরাতের জন্য রিজার্ভ করে দাও। আল্লাহ কয় এখানেও আমি তোমার উপরে দয়া করেছি। কি দয়া? বলে 2 ঘন্টার সময় একত্রে যদি বলতাম নামাজে দাঁড়াও, কষ্ট হইতো তোমার। 2 ঘন্টা লাগাতার যদি বলতাম কোরআন তেলাওয়াতে কাটাও, কষ্ট হইতো তোমার। 2 ঘন্টা সময় তুমি তাসবিহ টানো যদি বলতাম একত্রে 2 ঘন্টা, তোমার কষ্ট হতো। আমি আল্লাহ কেমন দয়ার মালিক, এই যে 2টা ঘন্টা শুধু আখিরাতের জন্য তোমার কল্যাণে তুমি ব্যবহার করবা, এই 2টা ঘন্টা আমি ভাগ করে দিলাম যাতে তোমার কষ্ট না হয়, ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়। কুত্তা শুয়োরের আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই, মানুষকে দিছেন। আপনি চিন্তা করেন না কেন? আপনার ব্রেন এত নষ্ট কেন? আপনার কপাল এত খারাপ কেন? আকাম করেন, অন্যায় করেন, আবার ভাবও দেখান। এই দুঃসাহস কেন? এই ভাবওয়ালারা টাকার মাস্তানি কইরা কই টিকতে তো কেউ পারে নাই। পারছে? নমরুদ কই গেল, ফেরাউন কই গেল, গাদ্দাফি কই গেল, বুশ কই গেল, সাদ্দাম কই গেল। চোখের সামনে এক এক করে সব বিদায়। মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দুনিয়ার সব বন্ধ। আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। চিন্তা নেই, কারণ কি? করোনার সময় তুমি 3টা মাস্ক লাগায় পড়ে আছো, মরবা না। ট্রিপল মাস্ক। বাবার করোনা, সন্তান কাছে যায় না, মরবে না এই ভয়ে। বাবায় করোনায় মরিয়েই গেল, সন্তান লাশও দেখে না। এলাকার গরিব কিছু ছেলেদের টাকা দিয়ে বলে লাশটা রাস্তায় ফালায় দিয়ে আস। রাস্তায় লাশটা ফালায় দিয়েছে। শিক্ষিত কুলাঙ্গার সন্তান 2টা একবারও নজর করে দেখে নাই বাবার লাশ। জানাজা হলো না, কুকুর খেলো, খবর নাই। ইতিহাস মানুষকে অনেক উপরে উঠায়। একটা জাতিকে দুর্বল করার জন্য তার ইতিহাস থেকে আলাদা করে দাও। এই মেয়ে, তুমি মোবাইল চালাইতে পারো না, হাতে ধরছো কেন? আবার পিছে তাকাও, বন্ধ করো। মোবাইল হাতে নিছো কেন? কি মোবাইলের কাজ কি এখানে? গুনাহ করতে 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 এতটা বেপরোয়া হয়ে গেছে, আল্লাহ কানে ধরে বেহেশতের বাগানে নিয়ে আসে, এখানেও মোবাইল। তোমার কপালটা তো খারাপ কেন? থানায় আসামি পুলিশ নিয়ে বেতের বাড়ি দেয়, চোখে পানি নেই, কাঁদে না। আর কোরআনের প্যান্ডেলে আল্লাহ আল্লাহরা বয়ান করে, 200 হাত দূরে বৈশা যুবক কাঁদতেছে, ওরে মারলো কে? বুঝো কিছু? এই প্যান্ডেলের দাম কত? কোন সাহসে মোবাইল হাতে নিয়েছো? কি প্রয়োজন? কি
সরকারি প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি করা হারাম, 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। বস্ত্র বেহেশতের বাগানে কবিরা গুনাহ করো কেন? এই মোবাইল দিয়ে জীবনটা ধ্বংস হয়েছে, এরপরও তোমার আর লজ্জা হবে না? এই মোবাইলের কারণে কিডনি শেষ, খবর হসপিটালে পরীক্ষা করো, যাও। পাগল ছাগল মনে করিও না। এই মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চরিত্র নাই, লেখাপড়া নাই, জীবন নাই, যৌবন নাই, মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। তোমার মধ্যে আছে কি একটা রুহু, এটা গেলে তুমিও নাই। ভাবতে দেখাও তুমি বড় বুজুর্গ। মোবাইলের কারণে তোমার চরিত্র সব ধ্বংস, লেখাপড়া ধ্বংস। এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কত বেয়াদবি করেছো, বাবার কত টাকা চুরি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করে সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে কাটাইছো। মুসলমান হিসেবে একটু ভয় লাগে না? ঘুমের ঘরে মরণ হয় না? কথা হয় না? আজরাইল যদি আইসা দেখে কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসেবে চিন্তা করো কি জবাব দিবা আল্লাহর কাছে। মা বাবারা সন্তানের হাতে মোবাইল দেয়। এই জন্য আল্লাহর কোরআন বলেছে কিয়ামতের দিন বহু সন্তানের কারণে তাহাজ্জুদওয়ালা মা বাবা জাহান্নামে যাবে, শুধু সন্তানের কারণে। নিজে নেক আমল টুকটাক করছে, সন্তানের একবারও দাওয়াত দেয় নাই, নেক আমলের বয়ান করে নাই, নামাজের জন্য একবারও ডাকে নাই। কিয়ামতের দিন মা বাবা জাহান্নামে যাবে, 1000 বার হজ করার পরেও তাহাজ্জুদ পড়লেও শুধু সন্তানের গুনার কারণে। এজন্য আল্লাহ বলছেন কি কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, আহালকেও বাঁচাও। দাবি করবা আহাল, জাহান্নাম থেকে বাঁচাইবা না, কিয়ামতের দিনে সন্তান আল্লাহ আদালতে মা বাবাকে আটকায়, দুনিয়াতেই আটকায় দেয়। অন্যায় করছে ছেলে, পুলিশে বাবার হাতে হ্যান্ডকাপ লাগায় কেন? লাগায় না? বাবার দোষ কি? কান ধরে টান দিলে মাথা চলে আসে। দুনিয়াতেই যদি ছেলের মেয়ের অপরাধে বাবায় আটকায় যায়, আখেরাতে আটকাবে না কেন? সে আদালত তো আরো কঠিন। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আসলে কপাল, আমি প্রায় সময় বলি, কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলও যদি বয়ান করে কপালে কালেমা জুটে না। যেই নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারা মোবারকের দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, কত বড় বেঈমানের ঘরের বেঈমান, সেই রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়েনি। কত বড় নিকৃষ্ট বেঈমান। আর আল্লাহ যদি কপাল খুলে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে, নবীরে দেখেই তরবারি ফেলায়, কালেমা পড়ায় না, এর নাম কপাল। 13 বছর নবীরে দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে না। আর 27 বছরের একটা যুবক নবীকে জবাই করতে এসে কালেমা পড়েছে। সেই যুবক নবীর হাতে কালেমা পড়ে এত পাওয়ারওয়ালা হয়ে গেল, গোটা দুনিয়া কাঁপে তার শুধু নামের উপর। কে সেই যুবক? তুমি কি যুবক? তোমার নাম শুনলে মানুষের অন্তরে ভয় আসে না কেন? বরং তোমার নাম শুনলে মানুষ ঘৃণা করে। যদি মরে যাইতো, ও এত বড় চরিত্র খারাপ, ও মরলে শান্তি পাইতাম। কি এলাকার অনেক চরিত্রহীন নেতা খাতা পাতি নেতা এখন নাই, অনেকে বলে খুব শান্তিতে আছে। তুমি যে ঠিক কইছো না,
তোমার চরিত্রর হিসাবে আরো কিছু লোক আছে তোমার পাশে পাশে, এরাও কয় তুই মরলে এরাও বলবে ঠিক তোর চরিত্র এত খারাপ। আমি হাসির কথা বলি নাই রে বাবা, চিন্তা করলে কান্না দরকার যে তোমার চরিত্র এত খারাপ কেন, তোমার কপালে কার অভিশাপ লাগছে? শুধু তোমার বন্ধু কেন, তুমি জানো তোমার চরিত্রের কারণে তুমি মরলে তোমার মাও খুশি হবে মনে মনে, কারণ এই ছেলের চরিত্রের কারণে মানুষ আমাকে গালি দেয়, লজ্জা দেয়, ও মরে গেছে, একটা বালা গেছে, একটা মুসিবত দূর হয়ে গেছে। তাহলে তোমার চরিত্র কত খারাপ যে তুমি মরে গেলে তোমার মাও মনে মনে খুশি। জীবনে কি কামাই করলা? মানুষের অভিশাপ। তোমার চরিত্রের কারণে আলেমরা দোয়া করে না, মুরব্বীরাও দোয়া করে না, মা বাবাও করে না। তোমার কপালটা এত নষ্ট কেন? তওবারও চিন্তা নাই। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 24টা ঘন্টার 22 ঘন্টা তুমি তোমার কাজে লাগাও, ব্যবসা করো, চাকরি করো, বাধা নাই। 24টা ঘন্টাই তুমি তোমার ব্যক্তি কাজে ব্যয় করো। মাত্র 2 ঘন্টা সময় আখিরাতের জন্য তুমি তোমার কল্যাণে ব্যবহার করো। তাও একসাথে দেই নাই, ভাগ ভাগ করে দিয়েছি যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়। বলে কেমনে? বলে ফজরের 4 রাকাত নামাজে মাত্র 20 মিনিট সময় ব্যয় কইরা আবার দোকানে দৌড় দে। এক বেলা দোকানদারি করে আবার জোহরের সময় খানার জন্য বাসায় যা, আবার 10 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও, আবার দোকানে চলে যাও, ব্যবসায় চলে যাও, আবার দীর্ঘ টাইম তুমি ব্যবসা চাকরি করার পরে আবার আসরের সময় 4 রাকাতে আবার 20 মিনিট দাও। 20 মিনিট 4 রাকাত নামাজে দিয়ে আবার দোকানে যাও, ব্যবসায় যাও, চাকরিতে যাও, আবার একটু তোমার ব্যক্তি কাজ সাইরা আবার মাগরিবে 5 রাকাত নামাজে 20 মিনিট দাও। 5 রাকাত নামাজ আদায় করার পর আবার চাইলে তুমি দোকানে যাও, চাকরিতে যাও, অফিসে যাও, দীর্ঘ টাইম আবার ওখানে তুমি ব্যস্ত, আবার একটু রিল্যাক্সের জন্য আবার এশার নামাজের 9 রাকাত নামাজে আবার 20 মিনিট সময় দাও। এশার নামাজের 9 রাকাতে 20 মিনিট দিয়ে আবার বাসায় যাও, মাইয়া পোলার হক আদায় কর, স্ত্রীর হক আদায় কর, পরিবারের হক আদায় করে আবার তুমি আরামে ঘুমাও। আবার ঘুম থেকে উঠে তুমি আবার দিব্যি আরামে সকালবেলা উঠে তুমি আবার 4 রাকাত ফজরের নামাজে 20 মিনিট সময় দাও। তোমার ব্যবসার ক্ষতিও করলাম না, চাকরির ক্ষতিও করলাম না, লেখাপড়ার ক্ষতি হোক এটাও করলাম না, তোমার কল্যাণ সব দিক বিবেচনা করে আমি 20 মিনিট 20 মিনিট করে 5 বেলার নামাজ দিলাম, 2 ঘন্টাও লাগে না। এত সুযোগ দেওয়ার পর যারা নামাজ পড়বি না, তোর বিচারটা আমি হালকা ভাবে করব না। তুই বড় বেঈমান, তুই বড় নিমক হারাম, তুই বড় নাফরমান। আমার দেওয়া পানি তুই পান করলি, আমার দেওয়া গাছের ফল খাইলি, জমিনের ফসল খাইলি, নদীর মাছ খাইলি, আমার দেওয়া বাতাস ভোগ করলি। তোর নিঃশ্বাসে ঝামেলা হলে হসপিটালে যাও, নাকে পাইপ লাগায় অক্সিজেন দেয়। কম্পিউটারে বিলওয়ালা কয় মনিটরে তোমার 2 ঘন্টার অক্সিজেন বিল আসছে 50,000 দাও। আমি আল্লাহর দেওয়া যে অক্সিজেন নিলি, বল আমারে কয় টাকা বিল দিছ? তোর কাছে আমি 1 টাকাও চাই না, বরং তুই তোর কাজ কর, বাধা নাই। চাকরি করো, ব্যবসা করো, পরিবার চালাও, সংসার চালাও, রাষ্ট্র চালাও, ব্যবসা করো, রাজনীতি করো, বাধা নাই। ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। কিন্তু 2 ঘন্টা সময় তোমার কল্যাণে আখিরাতের জন্য ব্যয় করিও। 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে 5 বার। এর দ্বারা তোমার লাভ। আমি যে এতক্ষণ আপনাদের বুঝাইলাম, একবারও বলি নাই হুজুর হইয়া যাও, স্কুলে তালা লাগাও।
বরং বহু জেনারেল লাইনে মানুষ তোমার মতো জেনারেল লাইনে জীবনে আলিফ বা তাও পড়ে নাই, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 বেলার নামাজি আসেনি। আর ওয়াজের দরকার নাই, শুধু এই কথাটাই তোমার জীবনের বড় ওয়াজ। মনটারে বুঝাইয়া বলো, রে মন, আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, আমি কেন পারি না? রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি কেন পারি না? কপাল আমার কেন খারাপ? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসি, এসপি, নামাজি অভাব নাই। বলো বাবা, তুমি পারো না কেন? তোমার মতো যুবক জমিনে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? যদি বলো হ্যাঁ, তো একটা প্রমাণ, মাত্র একটা প্রমাণ দাও কোরআন ভুল, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নাচ গান করে কোরআন সব জ্বালায় দিব। কারণ আমগো জীবনের সব কথার মূল পুঁজি হলো কোরআন। আল্লাহ আছে প্রমাণ কোরআন, জান্নাত আছে দলিল কোরআন, জাহান্নাম আছে দলিল কোরআন, কিয়ামত হবে দলিল কোরআন। সেই কোরআন যদি ভুল হয় তো সব ভুল। কিন্তু তুমি কেন, তোমার দাদা 14 গোষ্ঠী কেন, দুনিয়ার কোন 1500 বছর পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ বড় বড় পণ্ডিতেরা, মনীষীরাও কোরআনের ভুল বের করতে পারে নাই। বরং বহু বিধর্মী মাথা নত করে কালেমা পড়েছে। তাহলে এটাই ফাইনাল, কোরআন সত্য। কি যুবকেরা, কত পার্সেন্ট সত্য? 100 বুঝি না, 500 বুঝি না, কিয়ামত পর্যন্ত আরো যদি পার্সেন্ট বাড়ে, সব থেকে আমার আল্লাহর কোরআন সত্য। তুমি মানলেও সত্য, না মানলেও সত্য। এবার আমাকে জবাব দাও, ওই কোরআন শরীফে তোমার জীবনের চলার যত সমস্যার সমাধান নাই? তবে একদিক দিয়ে কোরআন শরীফ দুর্বল। এই চালাক বাঙালি, একদিক দিয়ে কোরআন শরীফ, খুব খেয়াল করে, একদিক দিয়ে কোরআন শরীফ দুর্বল, তাই না? দুনিয়ার সব লাইনের সমাধান কোরআনে আছে, রাজনীতি নাই, ইসলামে রাষ্ট্রনীতি কোরআনে নাই, এই দিক দিয়ে কোরআন দুর্বল। কি তোমাদের খেয়াল কি যুবকরা? কও রাজনীতি নাই। তাহলে এই কিছু বেয়াদবরা কেন বলে ইসলামে রাজনীতি নাই? কারণ কি? আচ্ছা আমাকে বলো, রসুল রাষ্ট্র চালাইছেন? আবু বকর, ওমর, ওসমান, আলী। শুধু রাষ্ট্র না, পুরো দুনিয়া চালাইছেন সুলাইমান নবী, মিশরের অর্থমন্ত্রী ইউসুফ নবী। এই ঘটনাগুলো কোরআন শরীফে আছে। তাহলে কেন বলে ইসলামে রাজনীতি নাই? এরা কেন বলে তুমি বলতে পারবে না, আমার থেকে শুনো। এরা কেন বলে? ওই সমস্ত চান্দাবাজার ধান্দাবাজের গোষ্ঠী ভালো করে জানে ইসলাম ছাড়া শান্তি নেই। সব চান্দাবাজেরা জানে, ধান্দাবাজেরাও জানে। মানে না কেন? মানলে চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। এই জন্য তোমাকে আইওয়াশ করে বলে ইসলামে রাজনীতি নেই। মূলত ও মুমিন নামে বেঈমানের পর্দা লাগায় আছে। কারণ যে কোরআনের একটা অংশ অস্বীকার করবে সে বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, এটা বলা যাইতে পারে ওই সমস্ত চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি আল্লাহর ইসলামে কোরআনে নাই। মানুষ জবাই করার রাজনীতি ইসলামে নাই। বাড়িঘরে আগুন লাগায় দেওয়ার রাজনীতি ইসলামে নাই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। ইসলামে কি আছে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। আর চান্দাবাজি ধান্দাবাজি গণতন্ত্রের মধ্যে কি আছে? কাজ করবা অল টাইম কইরা, বেতনের জন্য রাস্তায় স্লোগান দিবা, পুলিশের পিডা খাও। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ পাক বলেন, বান্দা
আমি মানুষ দুনিয়াতে বানাইলাম একটাই কাজের জন্য, আর কোনো কাজ নাই। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র কাজ ইবাদত। তোমার জীবনে আর কোনো কাজ নাই, একটাই কাজ ইবাদত। তোমার যা কাজ এগুলো তো আমি করে দিছি, পানি লাগবে দিয়ে দিছি, আলো দিলাম, রাস্তার ব্যবস্থা করলাম, খানার আয়োজন করলাম, ঘুমের বিছানার ব্যবস্থা করলাম, বালিশেরও ব্যবস্থা করছি আমি, আল্লাহ তোর বাবাই করে নাই। তুলা দিয়া বালিশ বানাবি, তুলা বানাইছি আমি, তোর বাবাই বানায় নাই। 3 বেলা পেট ভরে খানা খাবি, রুটি খাবি, সবজি লাগবে, ভাত খাও, সবজি লাগবে, সব আমি ব্যবস্থা করেছি, তোর বাবাই করে নাই। তরকারি পাকানোর জন্য মশলা লাগবে, তোর বাবাই বানায় না, আমি বানায় দিছি। 1000 ধরনের সবজি, শাক, নদীর হাজারো কোটি ধরনের মাছ। মনে ভাল লাগে না, কয়দিন মাছ খাবি, এবার গোশত হালাল ভাবে কত গোশত দিয়ে দিলাম। এরপরেও তুই বেঈমান, হারাম মদের বোতল কেন নাও, বিড়ি কেন টানো, গাঞ্জা কেন খাও, নেশা কেন করো। বিড়ি টানতে টানতে চেহারাটা হলুমান বানায় ফেলাইছে। এক চোরার ঘরের চোরায় খায়, বিড়ি না টানলে ওর পায়খানাই ক্লিয়ার হয়। বিড়ি টানলে শরীরের কোনো লাভ আছে? একজন পণ্ডিত খাড়ায় যদি কইতে পারো যে হ্যাঁ বিড়ি টানলে মাথা ঠান্ডা থাকে, চেহারা সুন্দর হয়, একটা উপকার কা, আল্লাহ সাক্ষী আমি বিড়ি টানব। কেন এগুলো? পাগলেও তো নিজের ভালো বুঝে, রাস্তার পাগল, উলঙ্গ পাগল, আগুনে হাত দেয় না, ভয় মরে যাবো। তাহলে পাগলও নিজের ভালো বুঝে, তুমি কি ওই রাস্তার পাগল থেকেও খারাপ? তুমি নিজের ভালোটা কেন বুঝো না? 3 বেলা খানার জন্য আল্লাহ পাক কত ধরনের মাছ দিলেন, গোশত দিলেন, তরকারি দিলেন। এরপর টেবিলের ভিতরে 13 রকমের মাছ আছে, 14 রকম গোশত, 15 রকম ভর্তা, সবজি আছে। এরপর মনে চায় না কেন, কয় রুচি নাই। ডাক্তারের কাছে দৌড়ায়, ডাক্তার ঔষধ দাও, খানা রুচি নাই। গুঁড়া মাছ খাও, সব আছে, মনে চায় না। আল্লাহ কয় ডাক্তারের ঔষধ নিস না, তোর রুচি বাড়ানোর ঔষধ আমি আল্লাহ দিছি। একটা শসা, একটা টমেটো, একটা কাঁচামরিচ লয়ে সালাদ বানা, কাঁচামরিচ দিয়ে একটা কামড় দে, এক কাঁচামরিচে দেখবি পান্তা ভাত তোর 1 প্লেট নাই। কি এর তরকারি মরকারি, ওটা কাঁচামরিচে সাইজ। এর মধ্যে যদি আবার শসা কেটে নাও, টমেটো কেটে নাও, তাহলে তরকারি কিচ্ছু লাগবে না, সালাদ দিয়ে 3 প্লেট খালি। আল্লাহ বলে দেখ, এরপরে আবার লেবু। তো রুচি বাড়ানোর কত ঔষধ আমি দিয়ে দিলাম, কোন ডাক্তারের ঔষধ লাগবে না। হালাল ভাবে খানা খাবি, পেটে রোগ হবে না। চুরি করে খাবি তো পেটে তোর সমস্যা হবে না, তো লিভার নষ্ট হবে না, তো কি হবে? এই যেদিন নেশা পান করে, মদ পান করে, সবটি ক্যান্সারে মরে। দুনিয়াতেই শান্তি নেই, ক্যান্সার সব ধ্বংস করে দেয়। মানুষের উপরে জুলুম করে যারা টাকা পয়সা অর্জন করে, দেখেন ওর দুনিয়াতেই শান্তি নাই। মাইয়া নিয়ে কষ্ট, ছেলে নিয়ে জ্বালা, বউ নিয়ে জ্বালা। দুনিয়ায় কোনো খাওয়ানোর মধ্যে শান্তি নাই, ঘুমের মধ্যে শান্তি নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ তোর হালাল খানা দিছি, খা, খাইয়া সেজদা কর। টিনের ঘরে থাকলেও তোর মতো শান্তিতে আর কেউ থাকবে না। বিল্ডিং শান্তির মালিক না। কত বিল্ডিং ওয়ালার বিল্ডিং পড়ে আছে, বিল্ডিং ওয়ালা জঙ্গলে ঘুমায়। কিসের বাহাদুরি করে যারা দুনিয়া 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 জিকির করে? ওরা 2 জিনিসের জন্য দুনিয়ার পেছনে গেছে, আল্লাহরে ভুইলা দুনিয়ার পেছনে গেছে। 2 জিনিস চায়, শান্তিতে খাবে আর সম্মানের চেয়ারে বসবে। অথচ আমি ভালো করে গভীর ভাবে খেয়াল করে দেখলাম, দুনিয়া দুনিয়া যারা চায় ওরা সম্মানেও নাই, আরামেও ঘুমাইতে পারে না। তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ।
কিন্তু আমরা যারা আখিরাতের লাইনে চলার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আমরা আখিরাতের লাইনে চলি আর দুনিয়ার লাইনেও বড় বাদশাহী হালাতে আছি। কারণ কি? এই সম্মান আল্লাহ দিছে, আর তোমার কপাল খারাপ কেন? তোমার সম্মানটা টাকা দিয়ে কিনছো। টাকা দিয়ে সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনাল জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান নিলে দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আল্লাহর সম্মান পাওয়ার জন্য বান্দা তোমার কাজ একটা ইবাদত। ইবাদত মানে অনেকে মনে করে মসজিদ আর মাদ্রাসা, কয় না, তোমার জীবনে তুমি যা করবা সব ইবাদত। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, সব ইবাদত। ঘুমাও ইবাদত, বাথরুমে যাও ইবাদত। তবে দুইটা শর্ত মেনে করতে হবে, মন গড়া করলে হবে না। এক নাম্বার শর্ত, আমি জীবনে যা করব সব আমার আল্লাহর খুশির জন্য। দ্বিতীয় শর্ত, আমি যা করব সব কিছু মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী, মন গড়া না। নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও, ইবাদত। নবীজির আদর্শ মেনে খানা খাও, ইবাদত। ব্যবসা করো, ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়ে যদি নামাজও পড়ো, নামাজও ইবাদত হবে না। একজনে মাগরিবের 3 রাকাত ফরজে দাঁড়াইয়া শেষ রাকাতে চিন্তা করলো বেজর কইরা লাভ কি, আরো 2টা সেজদা বাড়াইয়া আল্লাহরে 4 রাকাত জোর দিয়ে দেই। আল্লাহর জন্যই আরো 1 রাকাত বাড়াইয়া পড়ছে। আল্লাহ খুশি? কথা কন। আল্লাহ বলবে খুশি তো দূরের কথা, 4 রাকাত বাদ। আল্লাহ কয় অর্ডার দিলাম, নতুন করে দাঁড়ায় কানে ধর। কানে ধরে আবার তওবা করে আল্লাহু আকবার। নতুন ভাবে দাঁড়াইয়া কানে ধইরা নতুন ভাবে আবার নামাজের নিয়ত কর। কানে ধর মানে তওবা কর, ভুল হয়ে গেছে। এরপরে নতুন করে নামাজ পড়, কারণ নবীর আদর্শ যে কাজে নাই ও কাজ আমি আল্লাহ পছন্দ করি না। 30 রোজা রাখছে খুব মোহাব্বত লাগায়া, চিন্তা করে 12 মাস যদি আল্লাহ দিত আরো মজা লাগতো। যেহেতু দেয় নাই আর কিলাকিলি করে লাভ কি? অন্তত ঈদের দিনটা রোজা রাখি। ঈদের দিন রোজা রাখছে, আল্লাহ খুশি না বেজার? কেন? নবীর আদর্শে ঈদের দিন কোন রোজা নাই। নবীর আদর্শ ছাড়া কোনো কাজ আল্লাহ কবুল করবেন না। কারণ আমার নবী তো স্বতন্ত্র মায়ার নবী। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইউসুফ আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, সুলাইমান নবী আল্লাহর বন্ধু, আমার নবীও বন্ধু। তবে ব্যবধানটা কি? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক। আল্লাহ বলেন আমি নিজে আল্লাহ মুহাম্মদের আশিক। সব নবী রাসূল কার আশিক? আল্লাহ। আল্লাহ কার আশিক বলেন? আখিরি নবী, রহমতের নবীর আশিক আমার আল্লাহ নিজে। এই জন্য অন্য নবীদের নাম ধরে আল্লাহ ডাকছেন, ইয়া নূহ, ইয়া মূসা, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, ইয়া ইসহাক। কিন্তু মায়ার নবীর আল্লাহ নাম ধরে ডাকেন নাই। নবীর মোহাব্বত লাগায় ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল ওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফাআনজির, ইয়াসিন, তাহা। নবীরে মায়া লাগায় ডাকছেন, নাম ধরে ডাকেন নাই। ওই নবীর আদর্শ বড় দামি, আর কারো আদর্শ দামি না। দুনিয়াতে কত আদর্শের গান শুনলাম। শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ, জিয়াউর রহমান সাহেবের আদর্শ, আব্রাহাম লিঙ্কন সাহেবের আদর্শ, এরশাদ সাহেবের আদর্শ। কি আওয়ামী লীগ যারা করে আমরা শেখ মুজিবের আদর্শ লালন করি। বিএনপি যারা করে তারা বলে আমরা জিয়াউর রহমান সাহেবের আদর্শ লালন করি। জাতীয় পার্টি যারা করে বলে আমরা এরশাদের আদর্শ লালন করি। বলেনি না? আমি বানায় বলতেছি। আরে ভাই, সত্য কথা বলতে এত টেনশন কেন? গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের আদর্শ,
মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্রজাতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, কত মন্ত্র। এক কথায় জবাব, দুনিয়ার সব তন্ত্র মন্ত্র আদর্শ নাপাক। একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। নাকি নবীর চেয়ে ভালো আদর্শ কারো কাছে আছে বলো? থাকলে অন্তত আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব। আমার কথা ক্লিয়ার, প্যাচ নাই। কেউ যদি দাঁড়ায় বলতে পারো নবীর থেকেও জিয়াউর রহমানের আদর্শ ভালো, আমি নবীরটা বাদ দিব, আমি জিয়াউর রহমানেরটা নিব, সাহস আছে বলার? কথা বলে না। না থাকলে কানে ধরে তওবা করো, নবীর আদর্শ থেকে দূরে কেন, তওবা করে ফিরে আসো। নবীর আদর্শ মতো চলো, আর চলতে গেলে তোমার ব্যবসা বন্ধ হবে না, চাকরি যাবে না, লেখাপড়া যাবে না, ডাক্তারি বন্ধ হবে না, ইঞ্জিনিয়ারিং পড়া বন্ধ হবে না। নবীর আদর্শ নিয়ে চলো, দেখবা শান্তি আর শান্তি, দুনিয়াও শান্তি, ব্যবসায় শান্তি, চাকরিতে শান্তি। ব্যবসা কেমনে শান্তি? দোকানে লিখবি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যারা লেখে হয় বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, যারা লেখে তারা ধোঁকাবাজ। নবীর আদর্শ হলো লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। কাস্টমারের সাথে মিথ্যা বলবা না, ধোঁকা দিবা না। আজান হয়ে গেছে, সাইনবোর্ড দাও, বিরতি নামাজের, নামাজে দাঁড়াও। নবী কয় আমি মুহাম্মদ ওয়াদা দিলাম আমার সাথে জান্নাতে থাকবি। তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়ার পথ আছে? ইবাদত বানাও তো পথ খোলা। চাকরি করো, ওটারে ইবাদত বানায় করো, জান্নাতের পথ খোলা। নাকি হুজুর ছাড়া জান্নাত পাবে না, কি এরকম ধারণা আছে নাকি? এই যে এতক্ষণ বয়ান করলাম, একবারও কিন্তু বলি না এই আমার মতো টুপি লাগাও, কওমি মাদ্রাসায় যাও, আমি কওমির সন্তান, তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলছি? বলছি স্কুল বন্ধ, সবাই মাদ্রাসায় যাও, বলি না। বরং আরো সাহস দিছি, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে একটাই দাবি আমার, বেয়াদব হইও না। ডাক্তার পড়তে গিয়া যদি মা বাবার সাথে বেয়াদবি করো, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি করিয়া ডাক্তারও যদি হও, তাসনিমার মতো জুতা খায়া দেশ ছাড়া লাগবে। এই ডাক্তার হওয়ার দরকার নেই। আদওয়ালা ডাক্তার হও, আলেমদের দোয়া নাও, পীরের দোয়া নাও, মুরব্বীর দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে ডাক্তার হও, জীবন সফল। মরিয়া গেলেও তোমার নামে সুনামের ইতিহাস লেখা হবে। এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলো যদি বাস্তবায়ন করতে হয়, মা আপনার অবদান আর চেষ্টা, চোখের পানি, দোয়া লাগবে। কারণ গাছ ভালো না হলে ফল ভালো হয় না। মা বাবা আপনাদের চরিত্র আর মোহাব্বত আর দোয়া না থাকলে সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। এই দুনিয়ায় যারা ভালো সন্তান হয়ে আসছে সব হলো ভালো মায়ের সন্তান। মায়ের কারণে সন্তান ভালো। শাহজালাল রহমাতুল্লাহ আলাই কেমন মায়ের সন্তান? জীবনে কোনোদিন বিয়াই করে নাই। আর শাহজালালের ভক্তরা বিয়ে বিয়ে কইরা আল্লাহরে জবাই করে, নবীরে জবাই করে, ইসলাম চিনেই না। শাহজালালের ভক্ত ধোঁকাবাজ কোথাকার। শাহজালাল আল্লাহর মায়ায় কইরা বিয়েই করে নাই। আর শাহজালালের মিথ্যাবাদী ভক্ত বলে দুনিয়ার বিয়া শাদীর পেছনে ঘুরে, সন্তানের পেছনে ঘুরে, দুনিয়া দুনিয়া করে, আল্লাহকেই চিনে না। এ শাহজালালের যদি কোনো দুশ্মন থাকে, এটা বড় দুশ্মন। আমাদের দ্বারা শাহজালালের বদনাম হয় না, সুনাম হয়। আমরা দাবি করতে পারি পিওর ভক্ত আমরা। তোমরা টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, তোমরা ভক্ত দাবি করা মানে তাকে অপমান করা। শাহজালাল ফাগরির বান্দা তসবিহ হাতে গৌর গোবিন্দের মোকাবেলায় কোনো পিডাপিডি করে নাই, অস্ত্র হাতে নেয় নাই, রক্তক্ষয়ী সংঘর্ষ করে নাই। তাহাজ্জুদের নামাজ আর কান্না, ফজরের আজান, ইতিহাস খবর নাই।
আর তুমি নামাজ বাদ দিয়ে বিজয় চাও, বেনামাজির হাতে আল্লাহ কোনোদিন বিজয় দিবে না, শরণার্থ করে লেখা রেখো। ইসলামের চাবি আল্লাহ কোন সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে আল্লাহ দিবেন না। অতএব তুমি নামাজ বাদ দিয়ে যদি বলো ইসলাম কায়েম করব, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোনদিন বেনামাজি সুদখোরের হাতে আল্লাহ ইসলাম কায়েম করাবেন না। অতএব কোন বেনামাজি সুদখোর যদি বলো, বেপরদাওয়ালা যদি বলো আমি ইসলাম কায়েম করব, মিথ্যা দাবি তোমার। তুমি মনে হয় ইহুদির এজেন্ডা বাস্তবায়নের তলে তলে তুমি ষড়যন্ত্র করতেছো। কারণ আল্লাহর আইন, কোন বেঈমানের হাতে আল্লাহ ইসলামের চাবি দিবেন না। কোন বেঈমানের মাধ্যমে, কোন মুনাফিকের মাধ্যমে, সুদখোর ঘুষখোরের মাধ্যমে, বেনামাজির মাধ্যমে আল্লাহ এ জমিনে ইসলাম কায়েম করাবেন না। ভালো করে লিখে রাখো। অতএব কোন বেনামাজি যদি বলে আমি ইসলাম করব, হবে না। ওর উদ্দেশ্য খারাপ। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। মনে রাখিও, এই স্লোগান লিখবি, পেস্টুনে 200 টাকা দিয়া পেস্টুন বানায় বানায় ছাপ। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। আল্লাহর হুকুম যারা মানে না, নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, আল্লাহর কসম করে বলে গেলাম, সিলেটের জমিন সাক্ষী, যারা হালাল খায় না, নামাজ পড়ে না, পর্দা করে না, এদের দ্বারাই জমিনে কোনোদিন ইসলাম কায়েম হবে না। আল্লাহ করাবেন না, আল্লাহ দিবেন না। যদি ওরা দাবি করে, এই দাবি মিথ্যা দাবি, ভেতরে ষড়যন্ত্র। আল্লাহ হেদায়েত দান করুন। ইবাদত নবীর আদর্শ মেনে। তুমি বাথরুমে যাও, নবীর আদর্শে যাও। বাথরুমে তুমিও যাও, আমিও যাই, যাই না? ইবাদত বানায় যাও, সওয়াব। কেমনে? বাম পা দিয়া ঢুকো, জুতা পায়ে রাখো, খালি মাথায় বাথরুমে যাইবা না, নিষেধ। যাওয়ার আগে দোয়া পড়ো। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, ওখানে খুব সাবধানে সময় কাটাও। অনেক মানুষ বাথরুমে পইরা মারা যায়, মাথা ফেটে যায়, বুক ফেটে যায়, পা ভেঙে যায়। নবীর আদর্শ মানায় বাথরুমে যাও, ইবাদত। বাম পা দিয়া ঢুকো, খালি পায়ে ঢুকবা না, খালি মাথায় ঢুকবা না। বাথরুমে গিয়া যখন বসবা, বাম পায়ের উপরে ভর করে বসবা, হাঁটুর উপরে যেন কাপড় না উঠে। এরপরে আবার ডান পা দিয়া বাথরুম থেকে বের হও, বের হয়ে বলো আলহামদুলিল্লাহ। বাস, বাথরুমের সময়টা ইবাদত হিসাবে তোমার নেকের পাল্লায় সময় চলে যাবে। ও বাবা, তুমিও পানি পান করো পিপাসা নিবারণের জন্য, আমিও পান করি, ইবাদত বানায় করো। তুমি তো ফট করে বাম হাত দিয়ে ধইরা মুখটা খুলে এক টান মারছো, এক টানে গিয়া পানি গলায় আটকে গেছে, ধর কইতে পারেন এর মধ্যে নাই। ওই 1 লিটার বা আধা লিটার পানি আমিও পান করি, তবে তোমার যায় বাম হাত, আমার যায় ডান হাত। আমি এক টানে পান করছি, বা 3টা ধাপ নিলাম, শ্বাস ফেললাম, নবীর আদর্শ। 3 শ্বাসে পানি পান করছি, বাজেও নাই। পানিও পান করা হইলো, ইবাদত হইলো, পিপাসাও মিটলো। তুমিও জুতা পরো, আমিও জুতা পরি, ইবাদত বানায় পরো। নবীর আদর্শে বলে কেমনে? ডান জুতায় ডান পাও আগে ঢুকাও, তারপরে বাম জুতায় বাম পাও ঢুকাও। এরপরে যখন কদম দিবার, ডান পাও দিয়ে কদম শুরু করো, সুন্নত। এটি কষ্টের জিনিস, খেয়াল করলেই হয়। দুনিয়ার সব কাজ রসুলের আদর্শে করো, ইবাদত বানায় করো। রাজনীতি করবা, নবীর আদর্শ মেনে করো, মানুষের ক্ষতি করিও না, উপকার করো। একটা পশু মানুষের উপকার করে, আর আমরা মানুষ কত খারাপ। 24টা ঘন্টাই স্বপ্ন, কারে মারবো, কারে ক্ষতি করবো, কারে জবাই করবো। এই আমরা মানুষ। অথচ একটা পশু সারা রাত কুত্তা বাড়ির পাহারা দেয়, না খাইয়া মালিকের বাড়ি পাহারা দেয় একটা কুকুর, বিনিময়ে বেতন পায়। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলছে, সময় নাই বলার, যে মানুষ কিছু আছে এত খারাপ যে কুত্তার থেকেও খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদল, সূরা আরাফ 9 পারা। কিছু মানুষেরা পশুর চেয়েও খারাপ। একটা কুকুর সারা রাত না খাইয়া মালিকের বাড়ি পাহারা দেয়।
আর আমরা মালিকের থেকে সব খাইয়া মালিকের বিরোধিতা করি। আর মাইকের সামনে আইলে তাজা তাজা কথা, আল্লাহকে ভালোবাসতে হলে মানুষকে ভালোবাসো, আর গোপনে গিয়া মোবাইলে কন্টাক্ট করে ওকে মারো, ওকে কেমনে দুনিয়া থেকে বিদায় দেওয়া যায় সেই অপচেষ্টা চালাও, কত টাকা চাও। এমনি মানুষ যেই পরিমাণ মরে আর সেই বেশি মানুষ মারে জোর কইরা। মরবি না মাইরা ভালো? কোন দুনিয়া আসলাম? ও যুবক বাবা, কার পিছনে ঘুরে নামাজ ছাড়ছ? কি পাওয়ার আশায়? যার পেছনে ঘুরো নামাজ বাদ দিয়া, সে তোমার দুশ্মন, লিখে রাখো। স্বার্থে আঘাত লাগলে এক সপ্তাহ বিছনায় বইরে থাকো না, দেখবা যে তোমার কাছে আর আসবে না, টেলিফোনও পাইবার। এই হলো তোমার পিছনের বন্ধু। এখনো সময় আছে, তওবা করো, নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমদের দোয়া নিয়া লেখাপড়া করো, ডাক্তার হও, জীবন সফল হও। আজান হয়েছে, নামাজ পড়ো, কারো ক্ষতি করবা না, পারলে উপকার করো, না পারলে চুপ, কারো ক্ষতি যেন না হয় তোমার দ্বারা। আল্লাহ সবাইকে কবুল করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, মাহফিল কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন, সহযোগিতা যারা করেছেন কবুল করেন, শেষ পর্যন্ত আরো যারা আলোচনা করবেন সবাইকে থাকার তৌফিক দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন। ইয়া আল্লাহ, নবীজির আদর্শ অনুযায়ী ইবাদতে জীবনটা কাটাবার তৌফিক দান করেন। আমাদের মুরব্বী যারা কবরে জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। ইয়া আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আদবওয়ালা বিনয় জিন্দেগি দান করেন। প্রত্যেক যুবককে দিনের খাদেম বানায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, ঘরে ঘরে শান্তি দান করেন, রুজি রোজগারে হালাল ভাবে বরকত দান করেন, হারাম থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আওয়াজে কথায় নবীজির মুহাব্বতে, দ্বীনের নিসবতে স্পষ্টতা, রুহানিয়াত বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। ইয়া আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রওব বাড়ায় দেন। চলার পথে আল্লাহ প্রতিবন্ধকতা দূর করে নিরাপদে চলার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।